রহস্যজনকভাবে এক যুবকের নিখোঁজের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়েছে নদিয়ার শান্তিপুরে। শান্তিপুর শহরের ভেড়িপাড়া এলাকার বাসিন্দা জগন্নাথ সরকার গতকাল বিকেল ৫টার সময় বাড়ি থেকে বের হন এবং আজ দুপুরবেলা পেরিয়ে গেলেও তিনি বাড়ি আসেননি। তবে এই জগন্নাথবাবুর স্ত্রীর দাবি তার এক বন্ধু অর্থাৎ জগন্নাথ বাবুর এক বন্ধু যার নাম রিজু সেন তার সঙ্গে গতকাল তিনি ছিলেন এবং তার পরবর্তীতে আজ সকালবেলায় একটি ধাবা থেকে জগন্নাথবাবুর মোবাইল তারা উদ্ধার করেন, কারণ ধাবা থেকে তাকে ফোন করা হয় যে মোবাইলটি নিয়ে যেতে। তারপর থেকে কোনোরকমভাবে অর্থাৎ গতকাল রাতে শেষ স্ত্রীর সাথে কথা হয়েছিল, তারপর থেকে কোনোরকম যোগাযোগ করা যাচ্ছে না তার সঙ্গে। তবে এই ঘটনায় রিজু সেন জড়িত বলে তারা অভিযোগ করছেন এবং এই ঘটনায় শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও অভিযুক্তর দাবি যে সে এই ঘটনার সঙ্গে জড়িত নয়, উপরন্তু জগন্নাথবাবুর কাছে এই রিজু সেন বেশ কিছু টাকা পেত। গতকাল তিনি ফোন করেছিলেন টাকার জন্য, কিন্তু তার সাথে একবারই দেখা হয়েছিল, তার পরবর্তীতে তিনি কিছু জানেন না। যদিও ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে শান্তিপুর থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং আদৌ কি এই জগন্নাথবাবুকে লাস্ট কোথায় দেখা গেছে এবং কিভাবে তিনি নিখোঁজ হয়েছেন সমস্তটাই খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। কালকে বৈকাল 5টায় বাড়ি থেকে বেরিয়েছে রিজু সেন বলে একটা ছেলে, ওর সাথে করে বেরিয়েছিল পাঁচপুতে একটা হোটেলে। ওরা গেছিলো রাত্রির 10টা বা 10:30 11 অবধি ছিল। এবার ওই হোটেলে মোবাইলটা ফেলে রেখে আসে। এবার আজকে সকালে কী করতে গেছিলো? খাওয়া দাওয়া করতে কী করতে আমি জানি না। হ্যাঁ, সে ভাইপো আর ও জানে। মোবাইলে ওই হোটেলওয়ালা ফোন করে জানে যে আপনাদের মোবাইলটা এখানে আছে। আমার বৌমা সকালবেলায় যে মোবাইলটা নিয়ে এসছে, ঠিক আছে। এবার রিজুকে বলা আপনাদেরকে ফোন করা হয়েছিল হোটেল থেকে? হ্যাঁ, হোটেলওয়ালা ফোন করেছিল যে আপনাদের মোবাইলটা উচ্চ রকম ডকুমেন্টস দিয়ে আপনারা নিয়ে আসুন, নিয়ে যান। তাই আমার বৌমার হোটেলওয়ালাও জানে না যে আপনাদের ভাইপো কোথায় আপনার? না। এবার হোটেলওয়ালা বললো যে মোবাইলটা নিয়ে যান। তাই আমরা গেছিলাম, গিয়ে ও আমার বৌমা গিয়ে মোবাইলটা নিয়ে এসছে। আর রিজুকে বলা হচ্ছে যে যখন তোমার সাথে একসাথে ছিলে তা ও কোথায় গেল। এবার একটা মানুষ যখন একজনের সাথে চলে যেতে পারে না, হ্যাঁ, হঠাৎ করে চলে যেতে পারে না, তুমি নিশ্চয়ই জানো। এবার তাকে তুমি পাঁচপুতায় ছিলে, তাকে তুমি টোটো করে চলে এলে একা। এবার ওকে ছেড়ে চলে এলে কেন? এটা বৃত্তান্ত। তাই আমার রিজুর কাছে আবেদন যে তুমি কোথায়। আপনার কি মনে হচ্ছে আপনার ভাইপোকে কি কিডন্যাপ কিছু করা হয়েছে কিছু মনে? এবার অ্যাকচুয়ালি কী করে বলবো কিডন্যাপ কে করে না করলে? আগে কোনো শত্রুতা ছিল কারোর সাথে? না, কোনো শত্রুতা ছিল না। তাহলে এখন আপনারা কি থানায় কমপ্লেন করছেন? থানায় আমরা কমপ্লেন করছি। কি নাম আপনার ভাইপোর? আমার ভাইপোর নাম জগন্নাথ সরকার। আচ্ছা, বাড়ি থেকে কে আছে? বাড়িতে আমার মেজদা আছে, বৌদি আছে, আমার বৌমা আছে। মানে ওনার স্বামী হয়? হ্যাঁ, স্বামী। আচ্ছা, গতকাল কখন থেকে নিখোঁজ রয়েছে? 5টার সময় বিকেল। 5টার সময় ওরা ছিল। তা বৌমা মোটামুটি 10টা 10:30 11টার মধ্যে ফোন করেছে। তখন যেমন হোটেলে থাকে, যেমন হইচই ব্যাপার আছে, এটাও মানে আওয়াজটা শুনেছে আমার বৌমা, ঠিক আছে। এবার সেটা বৌমা বলতে পারবে। আমার সাথে সেরকম কোনো মানে সেই রকম কোনো যাওয়ার বা কোনো কিছুর প্ল্যান বা প্রোগ্রাম কোনো কিছু ছিল না। আমি আমার টাকাটার জন্য নিতে বেরিয়েছিলাম। কার কাছে টাকা পেতে? কৃষ্ণ সরকারের কাছ থেকে টাকা পেতাম 2,500 টাকা। আমার এককালে বন্ধু ছিল, কিন্তু এখন কোনো রকম বন্ধু বান্ধব নেই, কারণ ওনার ফ্যামিলি থেকে আমাকে বলা হয়েছে তুমি কৃষ্ণর সাথে মিশবে না। তারপর তার মানে তো কি ব্যাপারে টাকা নিয়েছিলে? আমি টাকা নিই। উনি কীভাবে টাকা নিয়েছিল? ওনার সমিতি মেটানোর জন্য, তারপরে হচ্ছে আরও অনেক কিছু এতে ধার মেটানোর জন্য হিসেবে মোট 2500 টাকা নিয়েছিল। এবার 2500 টাকাটা তো আমাকে তো নিতে হবে না। সেই 2500 টাকা নেওয়ার জন্যই আমি ওকে ফোন করে গেছি, ফোন তুলিনি। তারপরে দেখা হয়। কোথায় দেখা হয়েছে? বাইগা ছিল ওইখানে। আচ্ছা, তারপরে ওখানে দেখা হয়েছে, দিয়ে বলে আমি তোকে দিয়ে দিচ্ছি, আমি মালিক আজকে টাকা পাবে, দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আমি চলে আসি, এদের সাথে চলে আসি। দিয়ে তারপরে যখন আমি ওকে কন্টিনিউয়াস ফোন করে যাই, ফোনটা ধরে না। ফোন করে যাওয়ার পর তারপরে ফোন কন্টিনিউয়াস ফোন করে যায়, ধরে না। 10টা 10:30 থেকে 11:15 নাগাদ তখন ফোন ধরে তখন আমাকে বলে যে আমি দিগনগর এলাকায় রয়েছি, তুই এখান থেকে পারলে টাকাটা নিয়ে যা। আমার পক্ষে শান্তিপুরে 10:30টার সময় শান্তিপুর থেকে দিগনগর যাওয়ার কোনো রকম ছিল না। আমি বললাম গোবিন্দপুরে এখানে আয়, আমি এখানে রয়েছি, গোবিন্দপুরে এখান থেকে এসে নিয়ে যা, টাকাটা দিয়ে যা আমায়, ঠিক আছে তো। এবার গোবিন্দপুরে ওখানে গিয়ে প্রায়
45 মিনিট মতো দাঁড়িয়ে থাকার পর আমি ফোন করি, তখন আর কোনো ফোনও তোলে না, কিছুই না। আমি চলে আসি। এবার সেইখান থেকে গোবিন্দপুরের ওখান থেকে আসার সময় তখন বেজে যায়। বাড়ির লোক তো বলছে তোমার সাথে গেছিল কালকে। আমার সাথে যায়নি, আমার সাথে যায়নি। তো আমার সাথে গেছিলো কেন বলছে, যেখানে ওই ইয়েতে দেখা হয়েছিল, এক্ষুনি আপনাকে বললাম যে বাইগাছির ওখানে দেখা হয়েছিল, ওই তখনই হয়তো ভেবেছে যে যা ভাববে, যে ভাবুকতে যাক। ওখানে দেখা হয়েছিল একবার, তারপরে বললো আমি ঠিক আছে মালিকের থেকে টাকা পাবো, তারপর আমি তোকে দিয়ে দেবো। তাহলে আপনার বিরুদ্ধে যে অভিযোগ তুলছে সে বিষয়ে কি বলবেন? সে বিষয়ে আমি আর কি বলতে পারি? এবার যদি ভুলভাল অভিযোগ তোলে আমি কি বলতে পারি এখানে? আমি তো টাকা মানে আপনি জড়িত নন? ইভেন আপনাকে আমি দেখিয়েও দিতে পারি, আপনার তার কাছ থেকে কতগুলো টাকা পাই আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি।